তারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরদিনই আমরা বেরিয়ে পড়লাম বীরভূম জেলা 3টি রহস্যময় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে। আমাদের যাত্রাটি শুরু হয় বামদেবের পৈতৃক বাড়ি হয়ে সোজা বক্রেশ্বরের উদ্দেশ্যে, যা 51 শক্তিপীঠের একটি। প্রথমেই আমরা পৌঁছে যাই বক্রেশ্বরের সেই প্রসিদ্ধ গরম জলের কুণ্ডে, যেখানে জল প্রায় 80 ডিগ্রি সেলসিয়াসে ফুটছে। এই আশ্চর্য প্রাকৃতিক দৃশ্য দেখার পর আমরা মহিষমর্দিনী দেবীর শক্তিপীঠে পুজো দিই এবং সেখান থেকে বক্রেশ্বর মন্দিরে গিয়ে পুজো সম্পন্ন করি। এরপর রওনা দিই আরো একটি রহস্যময় জায়গার উদ্দেশ্যে, মামা ভাগ্নে পাহাড়ে। সেখানে প্রথমে দর্শন করি পাহাড়েশ্বর শিবলিঙ্গে, তারপর এগিয়ে যাই সেই বিখ্যাত পাথরের পাহাড়ের দিকে। পথে দেখতে পাই কিছু বিরল আকৃতির পাথর। কথিত আছে এই পাথরগুলো রাম সেতু নির্মাণের সময় ফেলে যাওয়া হয়েছিল। অবশেষে পৌঁছে যায় সেই আশ্চর্য স্থানে, যেখানে একটি বিশাল পাথর আর একটি পাথরের উপর অবিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমাদের শেষ গন্তব্য ছিল নন্দিকেশ্বরী শক্তিপীঠ। সেখানে মা নন্দিকেশ্বরী পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে আমরা একদিনেই আমাদের পুরো বীরভূম ট্রিপটি সম্পন্ন করি। আপনি যদি একদিনে এই 3টি রহস্যময় স্থান ঘুরতে চান, তাহলে আমাদের চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। হর হর মহাদেব।